গুড মর্নিং ফ্রেন্ডস। আবার বেরিয়ে পড়লাম। আজকে অনেক কিছু বলার আছে তোমাদেরকে। কাল রাতে যা ঘটলো, তারপর আবার আজকে সকালবেলা পর্যন্ত অনেক জায়গায় ঘুরলাম। তো আগে বলি, কাল রাতে যখন ঘুমে পৌঁছালাম অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে। তারপর এদিক ওদিক ভালো খারাপ ছোটোখাটো সব হোমস্টে বা হোটেল খুঁজতে লাগলাম। তখন দেখছি যে বেশিরভাগই কস্টলি আর অনেক জায়গায় বেসিক অ্যামিনিটিস ঠিকঠাক নেই। তারপর খুঁজতে খুঁজতে প্রায় সন্ধে হয়ে যাচ্ছিল। তখন প্রায় সব কিছু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি এরপর হোটেল পাওয়াটা চাপ হয়ে যাবে। তখন একটু মিরিকের দিকে এগিয়ে গিয়ে একটা হোমস্টে পেলাম, তামাং হোমস্টে। তো নাম্বারে ফোন করে জানতে পারলাম যে আছে একটা রুম পাওয়া যাবে রুফটপে। তো আমি বললাম যা পাওয়া যায় তাই ভালো। গিয়ে মোটামুটি বাইক রাখারও একটা জায়গা পেয়ে গেলাম ওনার গেটের পরেই, সিঁড়ির নিচে। সাধারণত পার্কিং থাকে না পাহাড়ের হোটেলগুলোতে, রাস্তার ধারেই পার্কিং করতে হয়। তো আমি বললাম দেখুন, রাস্তার বাইরে আমার পার্কিং করতে একটু রিস্কই লাগে, আর বাইক নিয়েই তো এসেছি, এটা নিয়েই যাওয়ার প্ল্যান। তো উনি একটা স্কুটি ছিল, সেটাকে একটু সাইড করে দিয়ে সিঁড়ির তলায় ঢুকিয়ে দিলাম। মোটামুটি পার্কিং তো হয়ে গেল। তারপরে উপরে রুম দেখে ভালো লাগলো, কাঠের রুম, তোমরা দেখতেই পারছো। তো তারপর একটা রেটে ফিক্সড হলো যে সেই রাতটা থাকার জন্য এত টাকা লাগবে। তো ভালো, মোটামুটি একটু বার্গেন আমি করছিলাম। তারপরে আর রাত হয়ে গেছে দেখে আর বার্গেন বেশি না করে সব কিছু রেখে এবার আমি বেরোলাম খেতে, কারণ 8টা বেজে গেছে আর আমি বুঝতে পারছি আশেপাশে সব কিছু প্রায় বন্ধ হতে চলেছে। একটা রেস্টুরেন্ট পেলেই কোনো রকমের কিছু খেয়ে আমি জাস্ট আজকে রাতটা ভালোভাবে ঘুমিয়ে বেরিয়ে পড়ব। তো সেই হিসাবে বাইরে বেরিয়েছি। এবার আমাকে তাওয়াংজি বলেছে যে দেখো, যদি কিছু না পাও তখন আমাকে জানাবে, আমি রান্না তাহলে করে রাখবো। তো আমি একটু কনফিডেন্সের সঙ্গেই বললাম দেখছি, আশা করছি কিছু পেয়ে যাব। হ্যাঁ, তো বাইরে বেরিয়ে দেখি সব কুকুর বিড়াল ঘেউ ঘেউ করছে। বিড়াল নয়, কুকুর ঘেউ ঘেউ করছে রাস্তায় আমাকে দেখে। আর চারদিকে দেখছি যেন অন্ধকার হয়ে গেছে। আসার সময় একটা হোটেল দেখেছিলাম, রেস্টুরেন্ট, সেটাও বন্ধ হয়ে গেছে। তারপর আমি আবার তাওয়াংজিকে ফোন করলাম যে কোনো রেস্টুরেন্ট পাচ্ছি না, এখন আপনি একমাত্র উপায়। বললো হ্যাঁ আমি জানি, তো এখন সব বন্ধ হয়ে গেছে, তুমি আর কোথায় খাবার পাবে। আসলে আমি ঘুম থেকে কিছুটা দূরে চলে এসেছিলাম, তো যার জন্যে অতটা রেস্টুরেন্ট খোলা ছিল না, লোকাল রেস্টুরেন্টগুলো এমনিতে ওখানে কম ছিল। তো লাস্টে তাওয়াংজি বললো ঠিক আছে চলে এসো, চিন্তা নেই, আমি রুটি চিকেন সব বানিয়ে দিচ্ছি। পরে সব কিছু বানিয়ে যখন রাত্রেবেলা খেতে বসলাম, দেখি সে এক এলাই আয়োজন, চিকেন, রুটি, একটা সবজি, আরও অনেক কিছু ছিল। তো খেয়ে দিয়ে ভালো করে ঘুমিয়ে সেই ব্যাপার। পরের দিনে বেরোবো। এখন তাওয়াংজিকে জিজ্ঞাসা করছি যে কত হলো। তো বলছে যে ওই কালকে যা হয়েছে সেইটাই দাও না। আমি বলছি সেটা কী করে, এই যে খাবার দাবার আবার পরের দিনে সকালে খেয়েছি, এই যে ফটোতে দেখতে পাবে। তো বলছে যা হয় দাও না তুমি। আমি বলছি ওরকম বললে হয়, এত খাওয়া দাওয়া হলো আর কালকের যা রেট ছিল খাওয়ার টাকাটাও তো আছে, বলে আমি তাকে আরও 200-300 টাকা এক্সট্রা দিয়ে, কারণ খাওয়াটা ফার্স্ট ক্লাস ছিল, দিয়ে তারপর আমি বেরোলাম। আরও খবর আছে বলছি, জ্যামটা কেটে যাক। তো তারপর সকালবেলা বেরিয়ে ভাবলাম যে টাইগার হিলসটা আগের বারে দেখা হয়নি, টাইগার হিলসে যাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল। তো সেই সুযোগটা আর হাতছাড়া করলাম না। পেলিংয়ের সঙ্গে যদি টাইগার হিলসটাও হয়ে যায় তো একেবারে ক্ষীর হয়ে যাবে, জমে ক্ষীর। তো গেলাম সকাল সকাল উঠে টাইগার হিলসের দিকে চলে গেলাম। আর সবচেয়ে ভালো জিনিস ছিল টাইগার হিলসের রাস্তায় খুব একটা জ্যাম ছিল না, কারণ আমি
অনেকটা সকালের দিকে যাচ্ছিলাম, তখন প্রায় গাড়ি চলে গেছে, তাও অনেকগুলো গাড়ি ছিল আমার সামনে। তো আমি যেহেতু বাইক, তো পাশ দিয়ে কাটিয়ে কাটিয়ে তাড়াতাড়ি উপরে চলে গেলাম। তো উপরে গিয়ে দেখছি যে খুব একটা গাড়ি নেই, আর যেহেতু এটা অফ সিজন তাই গাড়ির চাপও খুব কম ছিল। তারপর টাইগার হিলসে গিয়ে সে এক অপরূপ দৃশ্য, খুবই কুয়াশা কম ছিল বা ফগ যেটা খুবই কম ছিল, একটু আকাশ পুরো ক্লিয়ার ছিল, দেখতে খুবই ভালো লাগলো। টাইগার হিলটাকে একেবারে মন ভরে আধ ঘন্টা ফটো টটো তুলে তারপর নেমে এলাম টাইগার হিলস থেকে। তারপরে গিয়েছিলাম বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপটা দেখা বাকি ছিল আগেরবার দার্জিলিং ট্রিপে, তাই বাতাসিয়া লুপটাও একটু দেখে নিলাম কীভাবে ট্রেন লাইন ঘুরছে। আর ওখান থেকেও ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, তো সেখান থেকেও কয়েকটা ফটো তুলে নিলাম। আর ওখানে আই লাভ দার্জিলিং বলে একটা লেখা রয়েছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব ভালো লাগলো।